47 কলম্বিয়ায় ভূমিকম্পের মাত্রা 7.4। ভয়াবহ ভূমিকম্প কলম্বিয়ায়, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়ে একাধিক বাড়ি, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। ভয়াবহ ভূমিকম্প কলম্বিয়ায়। কথা বলবো, বিশ্বজিৎ সহকর্মী রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, ছবি দেখে বোঝা যাচ্ছে কতটা তীব্রতা ছিল এই ভূমিকম্পের, কি অবস্থা এখন? শুধুমাত্র একটা ভূমিকম্প নয়, 1 ঘন্টার মধ্যে আবারও আফটার শক হয়েছে। অর্থাৎ প্রায় 6টা থেকে 6:30টার মধ্যে ভারতীয় সময় এই ভূমিকম্প প্রথম হয়, যার রিক্টার স্কেলে তীব্রতা 7.4, এবং তারপর 1 ঘন্টার মধ্যে আরো একবার কম্পনে কেঁপে ওঠে কলম্বিয়া। সেখানেও তীব্রতা প্রায় 5 রিক্টার স্কেলের মাত্রা ছিল। কলম্বিয়াতে এরকম যে তীব্রতা অর্থাৎ 7.4, এই তীব্রতায় যথেষ্ট ক্ষতি হওয়ার আশঙ্কা। কারণ এর আগেও আমরা দেখেছি যে কলম্বিয়াতে 6 রিক্টার স্কেলের আশেপাশে যে ভূমিকম্প হয়েছে তাতেও হাজারের বেশি লোক মারা গেছে, এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ এই মৃতের সংখ্যা অনেকটা বাড়বে, কারণ যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে প্রচুর বাড়ি ভেঙে গেছে। অর্থাৎ বহুতল, প্রায় 1 ডজনেরও বেশি বহুতল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার মধ্যে অনেক জায়গাতে এখনো অনেকে আটকে রয়েছেন বা চাপা পড়ে আছেন, এমনটাই খবর সূত্রে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে বিধ্বংসী ভূমিকম্প, কারণ এই ভূমিকম্পের যে উৎসস্থল সান জোস ডেল পালমার, সেখানে যে চোকো রিজিয়ন, সেখানে এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটারেরও নিচে এর উৎসস্থল। অর্থাৎ পরপর জোড়া ভূমিকম্প, এবং এই ভূমিকম্প যেটা রিক্টার স্কেল 7.4 প্রথম, কারণ এর আগেও যে ভূমিকম্প হয়েছে কলম্বিয়াতে তাতে 6-এর আশেপাশে থাকলেও সেখানে মৃতের সংখ্যা অনেক বেশি হয়েছিল। এবং আজকের এই ভূমিকম্পে শুধুমাত্র কলম্বিয়া নয়, কলম্বিয়ার পাশে ইকুয়েডর, সেই ইকুয়েডরেও কম্পন অনুভূত হয়েছে, বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে। কাজেই এই যে কম্পন, সেটি প্রথমত মাটির অনেকটা নিচে, ভূপৃষ্ঠের অনেকটা নিচের উৎসস্থল, কাজে কম্পনের যে মাত্রা সেটা অনেকটা বেশি হয়েছে 7.4 রিক্টার স্কেলে। তাতে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত যা খবর আসছে তাতে পেরেইরা শহর, সেখানেই 18 জনের বেশি মারা গেছে। পেরেইরা, কোলি, কুইবদো, এই ধরনের নানান শহর থেকে এখন খবর আসছে যে আরো মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, ট্র্যাপ হয়ে আছেন এমন সংখ্যা বাড়ছে। অর্থাৎ চোখের নিমেষে দুলতে দুলতে বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যারা সেই বহুতলে রয়েছেন অনেকে, কেউ বেরোতে পেরেছেন, কিন্তু অনেকেই আটকে আছেন বা চাপা পড়ে গেছেন। অর্থাৎ এই যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা ক্রমশ যত সময় যাবে ততই এর ধ্বংসের যে ক্ষতির পরিমাণ সেটা আরো সামনে আসবে। এখনো পর্যন্ত যেটুকু সরকারি ভাবে পাওয়া গেছে 47 জন মৃত হয়েছে, তবে এই মৃতের যে ধ্বংসস্তূপ উদ্ধার যে শেষ হলে আরো এই মৃতের সংখ্যা বাড়বে। তবে এটা বিভৎস ভাবে ভূমিকম্প প্রথমবার যে আঘাত 7.4, যেটা সাধারণত কলম্বিয়াতে 6+ হলেই সেখানে মৃতের সংখ্যা অনেক বেড়ে যায়। সেখানে এখনো পর্যন্ত পাওয়া খবর 47, তবে এই মৃতের সংখ্যা বাড়তে পারে। যেভাবে একের পর এক বহুতল ধ্বংস হয়ে গেছে তাতে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওকে।